এই পর্বে আমরা লাইট ইফেক্ট সম্পর্কে জানব, কিভাবে এই ইমেজে লাইট ইফেক্ট যে ফিল্টারটি রয়েছে সেটি ব্যবহার করে এই ইমেজে রূপান্তর করা যায় সেটি জানব। এগুলো মডেলিং করার ক্ষেত্রে এই ধরনের লাইট ইফেক্ট দেওয়া হয়। আপনারা বিভিন্ন জায়গায় এই ধরনের ইফেক্ট দেখতে পারবেন। তো এগুলো অনেক সময় স্টুডিওতে এই ধরনের ছবি তোলা হয় লাইট বসিয়ে, তবে আপনি ইচ্ছা করলে সেই লাইটগুলো আপনি পরে আপনার ছবিতে অ্যাড করতে পারেন এই ফিল্টার লাইট ইফেক্ট দিয়ে। তো সেটি কিভাবে করা যায় সেটি এখন আমরা জানব। প্রথমে আমরা এটিকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি যেন ভবিষ্যতে এডিট করা যায়। তারপর ফিল্টার মেনুতে গিয়ে রেন্ডার লাইটিং ইফেক্ট এখানে চলে যাই। এখানে যাওয়ার পর কিছুক্ষণ সময় নেবে আপনার এই ইফেক্টটি আসতে, তারপর এটি ওপেন হবে। এখানে প্রিসেট হিসেবে ডিফল্ট রয়েছে যেটি বাই ডিফল্ট দেয়াই থাকে। তারপর লাইটিং ইফেক্ট এখানে এটি দেওয়া থাকে এবং এই অপশন থাকে এবং স্পটলাইট 1 মানে একটি মাত্র লাইট। তো আমরা ডিফল্ট লাইট সম্পর্কে আমরা এখানে দেখব না, আমরা কি অন্য কিছু অন্য কোনো লাইট সম্পর্কে আইডিয়া নিব এখন। যেমন এখানে ব্লু অমনি নামে একটি লাইট রয়েছে, আমরা এখানে যদি ক্লিক করি তো এরকম একটি ইফেক্ট দেখতে পাবো। এগুলো ইচ্ছা করলে আমরা মুভ করতে পারি। তারপর এখানে আমরা ক্লিক করে ইন্টেন্সিটি বাড়াতে পারি। অর্থাৎ এগুলো নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করবেন, বিভিন্নভাবে ঘাটাঘাটি করবেন, এখান থেকে করতে পারেন, অথবা এখানে অপশনে গিয়েও আপনি ইন্টেন্সিটি বাড়াতে কমাতে পারেন, কালার কমাতে পারেন, বাড়াতে পারেন। এছাড়াও এক্সপোজার, গ্লোস ইত্যাদি ইত্যাদি আরও অনেক ধরনের অপশন রয়েছে। এছাড়া আরও একটি লাইট আমরা দেখতে পারি, সেটা হচ্ছে প্যারালাল ডিরেকশনাল। এখানেও আরেক ধরনের লাইট ইফেক্ট দেওয়ার সিস্টেম রয়েছে। এখানে আরও অনেকগুলো লাইট রয়েছে। তো এই লাইটগুলো আমরা ইচ্ছা করলে এভাবে সরাতে পারি, এটি দিয়ে এভাবে আমরা কাঙ্ক্ষিত লাইটের কালারটি আনতে পারি। এখানে আরও একটি লাইট রয়েছে, সেটি চেঞ্জ করতে পারি। যাই হোক, আমরা এখানে আমরা যেই লাইটটি ব্যবহার করব সেটা হচ্ছে ক্রসিং। এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে। তো এটি দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমরা এখানে প্রথমে স্পটলাইট 2টি সিলেক্ট করি এবং এখান থেকে আমরা জুম আউট করি। আমরা এখানে 25% দিয়ে ওকে দেই, অর্থাৎ আমরা 25% জুম আউট করলাম। এবার স্পটলাইট 2 এর এই অপশনগুলো নিয়ে আমরা কিছুটা আইডিয়া নিব। এগুলো আমরা ইচ্ছা করলে রোটেট করতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি। তো এগুলো আমরা ইচ্ছা করলে এভাবে ধরে আমরা রোটেট করতে পারি। রোটেট করে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা এটি বসাতে পারি। তো এটি কোন জায়গায় আপনি বসালে আপনার ছবির জন্য ভালো হবে সেটি আপনি খুঁজে বের করবেন এবং আপনি এটি নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, ঘাটাঘাটি করবেন। তাহলে এটি দিয়ে আপনি সুন্দর লাইটিং এফেক্ট তৈরি করতে পারবেন। তো আমরা এইখানে এটি দিলাম, এটির ইন্টেন্সিটি আমরা কমিয়ে আবার 25 দিই। এরপর আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি। ইন্টেন্সিটি যেটি আমরা এখন কমালাম, এখানে স্পটলাইটটি আমরা এখানে সেট করলাম। যে এখানে আরও কিছু সিস্টেম রয়েছে, পয়েন্ট, স্পট, ইনফিনিট। তো আমরা এখানে স্পটটি ব্যবহার করছি। এখানে লাইটের কালার হিসাবে হোয়াইট রয়েছে, এটিও চেঞ্জ করা যায়, তবে লাইটের কালার সাধারণত হোয়াইটই হয়ে থাকে। এছাড়া রয়েছে হট স্পটটি আমরা কমিয়ে বাড়িয়ে দেখতে পারি, অর্থাৎ এই অংশটুকুর কালার কতটুকু হবে সেটি এখানে নির্ধারণ করা হয়। তো আমরা এটিকে কমিয়ে অ্যাবাউট 50 দিতে পারি। এটি নিয়ে আপনারা বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে দেখব যে কোথায় কত ভ্যালু দিলে এটি সুন্দর হয় বা কারেক্ট হয়। এবং এখানে আরেকটি কথা, সেটি হচ্ছে এখানে আপনি আনডু করার কোনো সিস্টেম নেই। তো আপনি কোনো সময় যদি ভুল করে ফেলেন তাহলে সেটিকে আবার আগের স্থানে নিয়ে আসতে হবে। তো আমরা এখানে হটস্পটটি সেট করলাম এবং এটিকে এভাবে সেট করলাম।
তারপর এখানে আমরা আরো কিছু অপশন দেখতে পাই, সেটা হচ্ছে কালারাইজ ব্ল্যাক দেয়া রয়েছে, এটির কালার আমরা চেঞ্জ করব কিছুক্ষণ পরেই। এছাড়া রয়েছে এক্সপোজার, এক্সপোজার আমরা ভলিউম কমিয়ে বাড়িয়ে দেখতে পারি, তবে এখানে এক্সপোজারের ভ্যালু না কমানোই বেটার, কমানো বাড়ানো বেটার। আমরা এক্সপোজার সেটিংসের জন্য ক্যামেরা র ফাইল এডিট করে নিতে পারি, তাহলে সেখানে ভালো কাজ করে। এছাড়া এখানে নিচে রয়েছে গ্লস এবং মেটালিক। গ্লসের কাজ হচ্ছে আপনার ইমেজে কতটা গ্লসি ইফেক্ট দিবে সেটা, আর এখানে মেটালিক যেটি রয়েছে 100%, অর্থাৎ এটি মেটাল ইফেক্ট দিবে। যদি আমরা এটি কমিয়ে একেবারেই -100 দেই তাহলে এটি অনেকটা প্লাস্টিক ইফেক্ট দিবে। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে মেটালিকটি 100 দেই এবং গ্লসটি আমরা কমিয়ে -100 দেই। তো এরপরে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অ্যাম্বিয়েন্স, এটির আমরা ভ্যালু কমিয়ে দেখি কি হয়। এটি কোনো কালার চেঞ্জ হচ্ছে না কারণ এটি ব্ল্যাক সিলেক্ট করা রয়েছে, তো এটি আমরা কালার চেঞ্জ করব। এখানে ক্লিক করার পর এখানে হিউ দেই আমরা 210, স্যাচুরেশন দেই 100, তো আমরা এখানে ব্লু কালারটি দিয়ে দিই। এবার আমরা একটা ব্লুইশ একটি ইফেক্ট দেখতে পাচ্ছি, তো এটিকে আমরা এবার কালার চেঞ্জ করে আমরা আমাদের প্রয়োজনীয় কালারে দিতে পারি। এখানে আমরা মাইনাস যদি দেই তাহলে ব্লু এর যে কমপ্লিমেন্টারি কালার রয়েছে সেটি চলে এসেছে, তো আমরা এখানে অ্যাবাউট -10 ভ্যালুটি দিয়ে দেখতে পারি, একটি ওয়ার্ম একটি ভাব চলে এসেছে। তো হয়ে গেল আমাদের প্রথম স্পটলাইটের কালার সেটিংস। আমরা দেখতেই পাচ্ছি এরকম একটি ইফেক্ট চলে এসেছে। এবার আমরা সেকেন্ড স্পটলাইট যেটি রয়েছে সেটি, এখানে যেই সেটিংগুলো রয়েছে মোটামুটি ঠিকই রয়েছে, আমরা এখানে শুধুমাত্র ডিরেকশনটি চেঞ্জ করতে পারি। এটি ধরে আমরা এদিকে যদি নিয়ে আসি এবং এটিকে আমরা এখানে সেট করতে পারি। এটিরও ভ্যালু আমরা চেঞ্জ করব, এটির ভ্যালু আমরা এখানে ইন্টেন্সিটি বাড়িয়ে আমরা 40 দেই, হট স্পটও আমরা 40 দিয়ে দেখতে পারি। বাকি যেগুলো রয়েছে সেগুলো অনেকটা ঠিকই রয়েছে। এরপর আমরা ওকে দেই। এখানে দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি একটু বেশি ডার্ক হয়ে গিয়েছে, তো আমরা আরেকটু এডিট করি। এখানে ডাবল ক্লিক করলে এটি যেহেতু স্মার্ট অবজেক্ট সেটি আবার চলে আসবে। তো এটি আসার পর আমরা এই পয়েন্টটিকে এখানে নিয়ে আসি এবং এটিকে আরেকটু লাইট দেই। তো তারপর আমরা ওকে দেই। ওকে দেওয়ার পর এখান থেকে কাজ চলছে, কিছুক্ষণ সময় লাগতে পারে যেহেতু এটি বেশ পাওয়ারফুল ফিল্টার। তারপর এখানে আমরা ডাবল ক্লিক করি, এই আইকনে ডাবল ক্লিক করার পর এটি কিছুক্ষণ সময় নেবে ওপেন হতে। এখান থেকে মোড আমরা যেহেতু এটি লাইট তাই আমরা ওভারলে দেই, অর্থাৎ কালার ইফেক্ট। তারপর এখান থেকে আমরা অপাসিটি কমিয়ে অ্যাবাউট 50 বা 66, অর্থাৎ এটি আপনার প্রয়োজন মতো দিয়ে দেখতে পারেন। তারপর ওকে দিয়ে আমরা আমাদের কাজ শেষ করি। হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত ইমেজ। দেখুন আমরা এটি ছিল পূর্বের অবস্থা এবং এটি লাইট সেট করার পরে বেশ ড্রামাটিক একটি ইফেক্ট চলে এসেছে। আশা করি কিভাবে লাইট সেট করতে হয় সে সম্পর্কে আপনার আইডিয়া পেয়েছেন, তবে অবশ্যই এগুলো নিয়ে আরও বেশি ঘাটাঘাটি করবেন, আরও নতুন নতুন এক্সপেরিমেন্ট করবেন, তাহলে আরও অনেক সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারবেন। ধন্যবাদ।